আমি দুইটা টপিকের উপরে কথা বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে কোরআন ও বিজ্ঞান সাংঘর্ষিক নয়। বিজ্ঞান সাংঘর্ষিক হতে পারে, কিন্তু কোরআন কখনোই সাংঘর্ষিক নয়। এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো। সব শেষে যদি কিছু সময় থাকে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সম্মুখে স্বাস্থ্য সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি উপদেশ বাণী পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করো না, নাকি তোমাদের অন্তরসমূহ তালাবদ্ধ? এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি ইঙ্গিত করলেন? কোরআনে কি এমন আছে যেটা খুব মনোযোগের সাথে গভীরভাবে চিন্তা করতে হবে, এটা একটা বিষয় দাঁড়ায় যায়। বর্তমান বিশ্বে যে পরিমাণে অমুসলিম মুসলমান হচ্ছে, এটা আমাদের জন্য যেরকম সুসংবাদ, তার সাথে দুঃসংবাদ হচ্ছে। আমি কিছুদিন আগে একটা রিসার্চ ওখানে দেখলাম, সারা বিশ্বব্যাপী 20% মুসলমানও অমুসলিম হয়ে যাচ্ছে। এটা একটা রিসার্চ থেকে আমি রিসেন্টলি জানতে পারছি। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। এর কারণটা কি, এটা আমাদের উদ্ঘাটন করতে হবে এবং এটা সলিউশন করতে হবে। এর কারণ হিসেবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইসলামিক জ্ঞান খুবই সংকীর্ণ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন, মানে চিন্তার সাথে কোশ্চেনটা আপনাদের ভিতরে ঢুকাবেন, শুধু শোনা নয়। আপনারা এখানে যারা আছেন, আমরা যারা আছি, আমরা কোরআন শরীফ শিক্ষার জন্য কয়টা কলম, কয়টা খাতা, কয়টা টাকা আমরা ব্যয় করছি, একটু নিজেকে প্রশ্ন করে দেখি। আমার মনে হয় এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, এটা মনে হয় নিজেদেরকে যদি প্রশ্ন করি তাহলে সলিউশনটা চলে আসবে। পার্সোনালি হয়তো মাদ্রাসায় দান করছি, মসজিদে দান করছি, কিন্তু নিজের শিক্ষার জন্য আমার এতটা সময় চলে গেল, শেষ মুহূর্তে চলে আসছি। বাংলাদেশের গড় আয়ু বলা যায় 60 ইয়ার্স, 60-70 বছর, আর বেশি না। যদি হিসাব করে দেখা যায় আমাদের অর্ধেকের বেশি বয়স এখানে অনেকেই আছেন, চলে গেছে। আমরা জীবনে হিসাবও করি নাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিস্ময়কর কোরআন শরীফ, কোরআনুল কারীম নাজিল করেছেন। এটা শুধুই নাজিল করেছেন, নাকি এর ভিতরে মহত্ব আছে? আজকে অমুসলিম যারা আছে মুসলমান হচ্ছে, এর বড় কারণ হচ্ছে কোরআনের একটা আয়াত। কোরআনের একটা আয়াতই তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে মুসলমান হওয়ার জন্য। আর আমরা মানে রেডিমেড মুসলিম হওয়ার কারণে জন্ম থেকে কোরআন শরীফ আমাদের সংস্পর্শে, আমাদের ঘরে, আমাদের আশেপাশে মাদ্রাসা মসজিদে বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা কোরআন শরীফ থেকে বহুত দূরে চলে গেছি। আমরা কোরআন শরীফের বিস্ময়কর জিনিস, কোরআন যে বিজ্ঞানময়, এই বিজ্ঞানময়ের ধার প্রান্তে আমরা আমাদের অন্তরকে মনোযোগ সহকারে এইগুলা বুঝার এবং চেষ্টা করার কোনো টাকা পয়সা তো দূরের কথা, একটু সময় পর্যন্ত আমরা দিতে পারি না। এটা সবচেয়ে বড় কারণ। যারা মুসলমান হয়েছে অমুসলিম থেকে, দেখবেন ওদের ঘরে কোরআন শরীফ আছে, ওরা খুব গভীর মনোযোগের সাথে কোরআন শরীফকে বোঝার জন্য আরবি কোর্স পর্যন্ত করে। তারা অমুসলিমরা আরবি কোর্স করে কেন? সত্যের সন্ধানের জন্য। আর আমরা রেডিমেড মুসলিম হওয়ার কারণে কোরআনের মর্যাদা বুঝি না, হাদিসের মর্যাদা বুঝি না। আমি আপনাদের সামনে কিছু জিনিস এখন উপস্থাপন করব, যেগুলা একটু আপনাদের মনোযোগী হতে হবে। প্রথমত, কোরআন যে একটা বিস্ময়কর জিনিস, একটা মিরাকল আমাদের মুসলিম জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য। এটা তো জিন সম্প্রদায় এক সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তেলাওয়াত শুনে এটাকে বিস্ময়কর বস্তু হিসেবে, বিস্ময়কর জিনিস হিসেবে তার সম্প্রদায়ের কাছে ঘোষণা দিয়ে দিয়েছিল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কোরআনের তেলাওয়াত শুনে জিনরা তো বিস্ময়ান্বিত হয়ে গেছে। তারা তাদের সম্প্রদায়কে বলে দিছে যে একটা বিস্ময়কর বাণী শুনে এলাম, আর আমরা এটার তাৎপর্য বুঝলাম না।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে এটা হচ্ছে প্রথম মিরাকল। কিভাবে মিরাকল হলো? আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে এই দৃষ্টান্ত কোথাও পাবেন না যে 4-5 বছরের শিশু থেকে 70-80 বছর বয়স্ক একজন বৃদ্ধ পুরুষ অথবা মহিলা অনায়াসে একটা ভিন্ন ভাষাভাষী লিখিত কোরআনুল কারীমের সমস্ত গ্রন্থটুকু কণ্ঠস্থ করে ফেলেছে। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও এই নজির নাই। কোন ধর্মের মানুষ বলতে পারবে না। আমি তো দেখেছি বহুত খ্রিস্টান আছে, বহুত আপনার হিন্দু আছে, অন্য ধর্মাবলম্বী লোক আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ধর্মগ্রন্থের নাম কি, সেটাই তো বলতে পারে না। আর আপনি আজকে কোরআনের মধ্য থেকে একটা আয়াত বলে একটা বাচ্চা 6 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে এর আগের আয়াত কি, এর পরের আয়াত কি, এটা কোরআনের কত নাম্বার পারায় আছে, কত নাম্বার ইয়াতে আছে, পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াত, সব অনর্গল বলে দিচ্ছে। আমরা তো দেখতেছি। আপনারা জিজ্ঞাসা করেন, আর পৃথিবীর ইতিহাসে এমন একজন মুসলমান পাওয়া যাবে না যে সূরা ফাতিহাটুকু জানে না। আর অন্য ধর্মের কথা বাদই দিলাম। এটা হচ্ছে আমার প্রথম মুজিজা। শুধু তাই কেন, অন্ধ, প্রচুর অন্ধ, লক্ষ লক্ষ বাংলাদেশে, সারা বিশ্বে যদি চিন্তা করা হয় লক্ষ লক্ষ মুসলমান, অন্ধ মুসলমান আছে, তারাও অনায়াসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। এদিকে এমনি হয়ে গেছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আমি যদি বলি বাংলা ভাষার একটা কবিতা, সিঙ্গেল একটা কবিতা যদি বলি যে আপনারা মুখস্থ করে ফেলেন, কত কঠিন আপনারা বুঝতে পারবেন। নিজের মাতৃভাষায় লিখিত একটা গ্রন্থ পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি না। জীবন চলে যায়, জীবন শেষ হয়ে যায়, তারপর আমরা মুখস্থ করতে পারি না। অথচ এই 6 মাস, 2 বছর, 3 বছর, 5 মাসে কোরআন শরীফ অনর্গল মুখস্থ করে ফেলছে। এটা কি মুজিজা না? এটা কি এমনি হচ্ছে? নিশ্চয় আল্লাহ তাআলা সংরক্ষণকারী, যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের ক্ষমতা, দক্ষতা দিছে আল্লাহর পক্ষ থেকে। এটা না হলে এটা কখনোই সম্ভব ছিল না। আমরা চিন্তাও করি না যে একটা ছেলে বাচ্চা মুখস্থ করলো এই পুরো কোরআন শরীফ অনর্গল বলে দিচ্ছে। আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। সবাই তো হাফেজ হতে পারে না, আল্লাহর রহমত ছাড়া কেউ হতেও পারে না। এটাকে চিন্তা করার বিষয় কিনা? আপনারা চিন্তা করছেন এটা কি বিস্ময়কর না? অবশ্যই বিস্ময়কর। এরপরে আমি একটু মহাবিশ্ব নিয়ে একটু কথা বলবো। এখানে একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। একটা সময় এখনো কিছু নাস্তিক আছে যে মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এটা যে ছিল না, এটা অনেকে জানে না। ওরা বিজ্ঞানরা 100 বছর আগেও বলতো যে এই পৃথিবী যেমন আছে তেমনই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই আকাশ যেমন আছে তেমনই ছিল, শুরু থেকে এমনই ছিল। এটা কোনো সৃষ্টি মানে কোনো প্রশ্নই আসে না, এটা এমনই ছিল। মানুষ আসতেছে, মরতেছে, কবরে যাচ্ছে, এরকম একটা বিশ্বাস ছিল। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতবান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়্যি আফালা ইউমিনুন। এখানে দুইটা অপশন আছে এই আয়াতের মধ্যে। একটা হচ্ছে অরিজিন অফ ইউনিভার্স, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে সেটা, আর একটা হচ্ছে জীবন কিভাবে সৃষ্টি হয়েছে সেটা। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা এই পবিত্র এই আয়াতের মাধ্যমে মানব কুলের কাছে পেশ করছেন। কেন পেশ করছেন? ঈমানদার হওয়ার জন্য। এখন তো বহির্বিশ্বের লোকেরা বলে তোমরা মুসলমানরা ঘোষণা করো যে কোরআনে সবকিছু আছে, কিন্তু তোমরা তো আবিষ্কার করলে না, তাহলে তোমাদের এটা লাভটা কি হলো? আমি এটার উত্তরে বলি, কোরআন শরীফের কোনো জায়গাতে বলে নাই যে কোরআনের এই আয়াতে আছে এটা তোমরা কেন বিমান তৈরি করো না, কেন উড়োজাহাজ তৈরি করো না, কেন মোবাইল তৈরি করো না, এই ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। আল্লাহ তাআলা এই সমস্ত আশ্চর্যকর বিস্ময়কর আয়াতের পরে যেটা বলেন সেটা হচ্ছে এরপরও তোমরা ঈমান আনো না, এরপরও তোমরা ঈমান আনো না। তারপরে ঈমান আনাটা সবচেয়ে বড় সম্পদ। কথা বুঝতে পারছেন কিনা? ঈমানটা বড় সম্পদ। ঈমান যদি চলে আসে, আমার আবিষ্কারের দরকার নাই। দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, এই পৃথিবী যদি আপনি উড়োজাহাজে যান, বিমানে যান, বিমান থেকে যদি ভূপৃষ্ঠের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে পৃথিবীকে দেখাই যাচ্ছে না, একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে। আমি আজকে আপনাদের সামনে যেটা পেশ করলাম মহাবিশ্ব সম্পর্কে, 1929 সালে বেলজিয়ামের একজন ধর্মযাজক ছিলেন, ওনার নাম হচ্ছে জর্জ লেমেটার। উনি প্রথম প্রবক্তা। মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে উনি যে তত্ত্বটা দিয়েছেন সেটা হচ্ছে বিগ ব্যাং।
আপনারা অনেকেই এই নামটা শুনে থাকবেন। এবং এটাকে পরবর্তীতে আপনারা এটাও জানেন, আমেরিকার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, নাম শুনেছেন, উনি কিছুদিন আগে এক্সপায়ার করেছেন, মারা গেছেন। উনি ওনার একটা বিখ্যাত বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই ব্রিফ হিস্ট্রি অফ টাইমের মধ্যে এই বিগ ব্যাং তত্ত্বের প্রমাণ উত্থাপন করেন। অথচ 1400 বছর আগে আপনি তাকান, 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে এটা জানাইছিলেন যে মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুতে ছিল। এরপর কুন ফায়াকুন বলার সাথে সাথে এই পৃথিবী মহাবিশ্ব এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর থেকে গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, নীহারিকা, আপনার সূর্য, নক্ষত্র, তারকারাজি সবকিছু সৃষ্টি হয়েছে এক শব্দ থেকে, কুন ফায়াকুন থেকে। আজকে এটা 1400 বছর পর, 100 বছর আগে, এই 100 বছর আগে বিজ্ঞানরা আবিষ্কার করছে। অথচ 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন। শুধু তাই নয়, 1929 সালে এডউইন হাবল নামে একজন বিজ্ঞানী ছিলেন। উনি এটা আবিষ্কার করলেন যে মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এর মানে বুঝেন, মহাকাশ, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আর পৃথিবী সংকুচিত হচ্ছে। এটা এডউইন হাবেল 1929 সালে, যে 19বিংশ শতাব্দীতে উনি বলেছেন। অথচ 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, অর্থাৎ আমি আকাশসমূহ সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং আমি মহা সম্প্রসারণশীল। কথা বুঝতে পারছেন? 1400 বছর আগে আল্লাহ তাআলা বলছেন এই মহাকাশ, এই মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং আমার ক্ষমতা বলে এগুলোকে সম্প্রসারণ করতেছি। এটা 1929 সালে এডউইন হাবল প্রমাণ করে। আপনি বুঝতে পারছেন তো? এরপর আল্লাহ তাআলা এটা বলেছেন, আপনারা ব্ল্যাক হোল নামে কোনো একটা শব্দ শুনেছেন? ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল শব্দটার সাথে পরিচিত আছেন কিনা? এই ব্ল্যাক হোল বিজ্ঞানরা বর্তমানে সুপার পাওয়ার টেলিস্কোপের মাধ্যমে কিছু মহাকাশ, মহাবিশ্ব সম্পর্কে কিছু ধারণা, কিছু আইডিয়া, কিছু ধারণা পোষণ করছে। এর মধ্যে ব্ল্যাক হোল যেটা, এটা সত্যিকার অর্থে প্রমাণিত। ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশ, এই মহাশূন্যে এমন একটা জায়গা, যে জায়গায় যদি সূর্য চলে যায় সূর্য নিঃশেষ হয়ে যাবে। যে জায়গায় যদি গ্রহ পৃথিবী চলে যায় সেই পৃথিবী গ্রহ নিঃশেষ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এটা এই 19বিংশ শতাব্দী, এই বিংশ শতাব্দীতে প্রমাণিত হয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগের দিকে আপনি তাকান, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস। এটা বলছে হচ্ছে 1400 বছর আগে, অর্থাৎ সেই আমি শপথ করছি সেই সমস্ত নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো পিছনের দিকে চলে যাচ্ছে। এখানে একটা কথা বিষয়, এই বিস্ফোরণ যখন হয়ে গেল কুন ফায়াকুন, এরপর একটা বিন্দু ছিল, যে বিন্দুর মধ্যে মহাবিশ্ব এবং পৃথিবী সম্মিলিত ছিল। এরপরে এগুলা বিস্ফোরণ হয়ে যায়। শুরুতে এটা ধূম্রজাল ছিল, একটা ধোঁয়া গ্যাসের সমন্বিত ছিল। আস্তে আস্তে এই ধূম্রজাল ধোঁয়া আস্তে ঘনীভূত হতে থাকে এবং সেখান থেকে গ্রহ নক্ষত্র তৈরি হতে থাকে এবং ক্রমাগত এগুলো দূরে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে, গিয়ে ওই ব্ল্যাক হোলের মধ্যে যখন পড়ে যাচ্ছে তখন অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি শপথ, ওই সমস্ত নক্ষত্র রাজীব যেগুলো চলতে চলতে অদৃশ্য হয়ে যায়। এর মানেটা কি? কিয়ামত, বুঝতে পারছেন? কিয়ামত বুঝেন তো? আবার আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন মহাবিশ্বকে টোটালি ধ্বংস করে দেবেন, এরপরে আবার নতুন করে মহাবিশ্ব সৃষ্টি করবেন। আল্লাহ পাক বলেন। সময় স্বল্প, আমার অনেক কিছু বলার ছিল, আপনাদের সামনে একটু চেষ্টা করতেছি। এরপরে দেখেন সমুদ্র সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন কোন জায়গা নাই রে ভাই। আপনি সমাজের দিকে তাকান, সমাজ নীতি, আপনি রাষ্ট্রের দিকে তাকান, রাষ্ট্রনীতি, আপনি রাজনীতির দিকে তাকান, রাজনীতি নীতি, আপনি বিজ্ঞানের দিকে তাকান, বিজ্ঞানের সমগ্র শত্রু এবং তথ্য, এই সামগ্রিক আমি হয়তো বলে শেষ করতে পারবো না। সব কিছুর সূচনা, সব কিছুর উৎপাদ, উৎস পবিত্র আল কুরআনুল কারীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমুদ্র সম্পর্কে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন যে দুইটা সমুদ্রকে আমি পাশাপাশি প্রবাহিত করছি এবং এদের মধ্যে একটা অন্তরাল আছে, যে অন্তরালকে তারা ক্রস করতে পারে না। এটা নিয়ে
এক বিজ্ঞানী ফ্রান্সিস ডক্টর কোস্টা, উনি সমুদ্রের উপর থেকে শেষ পর্যন্ত এই অন্তরাল বোঝার জন্য বহু চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি কালিমাতুস তাইবা পড়ে মুসলমান হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। অথচ এই সমুদ্র সম্পর্কে যে আয়াতটা নাজিল হলো, কার উপরে নাজিল হচ্ছে? একজন মরুভূমির নাগরিক, আমাদের যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মরুভূমির একজন লোক, যিনি সমুদ্র থেকে অনেক দূরে সমুদ্রের গবেষণা উনি করেন নাই, অথচ সমুদ্র সম্পর্কে বিশাল এক আয়াত যিনি উনি সমুদ্র দেখানো নাই ওনার উপরে নাজিল হয়েছে। তার মানে এটা ঐশী কিতাব, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আপনারা দেখবেন যে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগরের কাছে যদি কোনো সময় যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে দুইটা সমুদ্র পাশাপাশি যাচ্ছে, একটা আরেকটার সাথে মিশতেছে না। আরেকটা আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা বলতে যাচ্ছি, এই যে আমরা দেখি যে আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এটা তো আমরা সবাই জানি, এবং দেখা যাচ্ছে বিভিন্ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর হয়। আপনি দেখেন 1880 সালে ইংল্যান্ডে স্যার ফ্রান্সিস গোল্ড নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না একজনের আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে মিশে যাবে, মিলে যাবে, এরকম কাউকে পাওয়া যাবে না। এটা আবিষ্কার হলো 1880 সালে। অথচ আপনি দেখেন 1400 বছর আগে চলে যায়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আল কিয়ামার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা। অর্থাৎ হে মানুষ, তোমরা কি এটা বিশ্বাস করো না আমি যে তোমাদের অস্থি সমূহ একত্র করতে পারবো, পরন্তু আমি তোমাদের অঙ্গলির অগ্রভাগ পর্যন্ত মানে পুনর্বিন্যস্ত করতে পারবো। এখানে একটা চিন্তার বিষয় চলে আসে না? আল্লাহ কেন এত কিছু বাদ দিয়ে কোরআনের একটা আয়াতে কেন আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বললেন? এটা নিয়ে একদল বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, দেখলো ঠিকই তো এখানে একটা বিশাল ব্যাপার রয়ে গেছে, যেটা একটার সাথে একটা মিলে না। এরপর থেকে এই ফিঙ্গারপ্রিন্ট প্রচলন সারা বিশ্বব্যাপী কিন্তু শুরু হয়ে গেছে। এরপর দেখেন, আমরা জানি যে জান্নাতে গেলে মানুষের বয়স চেঞ্জ হবে না, মানুষের বয়স চেঞ্জ হবে না, 40 বছর 40 বছরই থাকবে। বিজ্ঞানরা এখন একটা জিনিস প্রমাণ করছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো ব্যক্তি আলুর বেগ বুঝেন, ওই যে মেঘে ঘর্ষণ হয়, তখন আমরা কিন্তু আলুটা আগে দেখি, এরপরে শব্দ শুনি। আলুর একটা বেগ আছে, আমরা মোটরসাইকেল চালাই যেরকম একটা বেগ আছে, আলুর একটা গতি আছে। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গতি সম্পূর্ণ বস্তু হচ্ছে আলো, এবং এর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি দুইটা ব্যক্তি ধরেন 20 বছর বয়সের, একজনকে যদি আপনি কোনো রকেটের মাধ্যমে আলোর বেগে পৃথিবী থেকে উপরের দিকে পাঠিয়ে দেন, আর 20 বছর বয়সে কোনো বালককে যদি আপনি ভূপৃষ্ঠে রেখে দেন, 25 বছর পর যদি উপর থেকে উনি রকেট কর্তৃক ভূপৃষ্ঠে পতিত হয়, তাহলে দেখা যাবে এর বয়স হয়ে গেছে 45 বছর, তাই তো 45 বছর, আর ওর বয়স 20 বছর হয়ে যাবে। এটা বিজ্ঞানরা বর্তমানে প্রমাণ করছে। আর জান্নাত পৃথিবীর 10 দুনিয়া সমান ন্যূনতম একটা জান্নাতের জায়গা হবে। এটা কিভাবে সম্ভব? আমি কিছুক্ষণ আগে বলছি, বিস্ফোরণ হওয়ার পরে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের শুরুতে ধূম্রজাল ছিল, এরপর থেকে গ্যালাক্সি হলো, গ্যালাক্সির থেকে এই শত শত গ্রহ নক্ষত্র তৈরি হলো। শত না, আমি একটা হিসাব আপনাদেরকে বলি। বিস্ফোরণের পরে, ধূম্রজালের পরে যে ছায়াপথ, যে গ্যালাক্সি তৈরি হলো, এর সংখ্যা কত জানেন? 200 বিলিয়ন। কোন জায়গাতে বলা হচ্ছে 2 ট্রিলিয়ন। 200 বিলিয়ন, 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি। আর একটা গ্যালাক্সি, এর মধ্যে নক্ষত্র আছে 40,000 কোটি নক্ষত্র। একটা নক্ষত্রের পাশে গ্রহ থাকে, এই নিয়ে সৌরজগৎ গঠিত হয়। আমাদের যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে সূর্য আছে, সূর্যের চেয়ে আরো বহুগুণ আয়তনে বেশি সম্পূর্ণ গ্রহ নক্ষত্র আছে। এগুলা নিয়ে নিজস্ব কক্ষপথে আবর্তনরত। একটা সময় তো বিজ্ঞান বলছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণায়মান আর সূর্য স্থির। একটা পর্যায়ে বিজ্ঞান এটা ভুল প্রমাণিত হলো। এই কিছুদিন আগে প্রমাণ করলো যে না, সব কিছুই ঘূর্ণায়মান, যেটা 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন।
তার মানে বিজ্ঞান ভুল হতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল হতে পারে না। বলে আল্লাহু আকবার। আচ্ছা, আমি কিছু স্কিপ করতেছি, আমি একটু জরুরি কথা। আচ্ছা, আমি একটা কথা বলি যে এই যে কোরআনুল মাজিদ আমরা এত মানে পড়াশোনা করতেছি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শুনলাম, উনি বলতেন যে আমার যখন ইচ্ছা হতো যে আল্লাহ আমার সাথে কথা বলো, তখন আমি কোরআনুল কারীম পড়ি, আর যখন ইচ্ছা হতো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি, তখন উনি নামাজে দাঁড়ায় যাইতেন। কত বড় কথা, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত, হুজুর চলে আসছি খুব সম্ভবত, আমি আরেকটা কথা বলি যে এই যে কিয়ামতের পরে পুনরুত্থান, এই বিষয়ে অনেক নাস্তিক, বেঈমান, বিজ্ঞানী এরা অস্বীকার করে। অথচ আপনার এই বলেছেন যে হাদিসে আছে যে তোমরা কি জানো না যে পুনরুত্থান হবে এবং ইয়াতে ওই আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, কিন্তু একটা জায়গা বাকি থাকবে, সেটা হচ্ছে মেরুদণ্ডের পিছনের অংশ। এটা কিন্তু হাদিসে আসছে। 1935 সালে একদল বিজ্ঞানী মেরুদণ্ডের পিছনের বোনসের নাম হচ্ছে কক্সিক্স, এই কক্সিক্সটাকে কত মানে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রায় পোড়ায় ফেলছিল। পুরায় লাস্টে দেখলো যে এখানে এমন একটা কণা পাওয়া গেছে যে কণার মধ্যে ওই ব্যক্তির যে ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য, মনুষ্যত্ব সবকিছু এই কণার মধ্যে রহিত আছে। তার মানে দেখেন এটা প্রমাণিত হয়ে গেল কিনা 1400 বছর আগের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো নিয়ে গবেষণা করছিলেন? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এগুলো ওহীর মাধ্যমে বিভিন্ন হয়ে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বেদে আমরা জানতে পারছি। আমি চলে যাচ্ছি সরাসরি এই স্বাস্থ্য সম্পর্কিত দুইটা কথা বলবো আমি আপনাদের, খুবই গুরুত্বের সাথে শুনে। আমাদের দেশে এই স্মার্টফোন ব্যাপারে আমি বলবো, স্মার্টফোন যারা আমরা ব্যবহার করি, স্মার্টফোন যারা ব্যবহার করে, বিশেষ করে যারা অশ্লীল জিনিস দেখে, এই অশ্লীল জিনিস দেখা, এই আমরা যে নেশা করি না, অনেকে নেশা করে, নেশার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিভাবে? যারা হচ্ছে অশ্লীল ছবি দেখে, এতে ব্রেইনের একটা গ্রে ম্যাটার নামে একটা জায়গা আছে, গ্রে ম্যাটার, সেন্টার অফ দ্য ব্রেইন, গ্রে ম্যাটার, এই গ্রে ম্যাটার আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। আরেকটা জিনিস ডোপামিন নামে একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের উত্তেজনা দেয়, এই ডোপামিন এমন বেশি পরিমাণে তৈরি হয়, পরবর্তীতে যখন স্বাভাবিক কাজকর্মে যায় তখন আর ওই বেশি পরিমাণে তো হয় না, তখন স্বাভাবিক তার উত্তেজনা হয় না, তার যে ওই মানে কর্মদক্ষতা সেটা আর হয় না, সে ডিসিশন নিতে পারে না, মানে একেবারে অ্যাক্টিভিটিসটা কমে যায়, অনেকাংশে কমে যায়। শর্টকাট আপনাদেরকে বললাম। সো আপনারা এই স্মার্টফোন ব্যবহার করেন, এর ভালো দিকটা নেবেন, এবং বিশেষ করে যেই দিকগুলো খারাপ এগুলো আমরা সবাই জানি, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। সংক্ষিপ্তে বলতেছি, আরেকটা কথা আপনাদের বলি যে আমাদের যে হার্ট আছে, আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডর কিছু রোগ আছে যেগুলো দেখা দিলে 12 ঘন্টার মধ্যে আপনি যদি হসপিটালে যেতে পারেন, তাহলে বিশেষ ইনজেকশনের মাধ্যমে হার্ট অ্যাটাক যেটা হয়, হার্ট ফেল হয়, সেটা কিন্তু কমে যায়। আপনি কিভাবে বুঝবেন যে হার্ট অ্যাটাক হচ্ছে? আপনার যখন বুকের মাঝখানে একটু ব্যথা হবে এবং বুকে চেপে ধরবে, অথবা শরীরে গাম হবে, অথবা এই ব্যথাটা আপনার বাম দিকে হাতের এই আঙুল পর্যন্ত চলে যেতে পারে, অথবা আপনার থুতনিতে ব্যথাটা হতে পারে, এবং আপনি এরকম মনে করবেন, এটা বইয়ে লেখা আছে ফিয়ার অফ ডেথ, অর্থাৎ রোগী বলবে যে আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, এরকম কথা বলবে, এরকম আওয়াজ করবে। এই কয়েকটা লক্ষণ যদি আপনি দেখেন, স্পেশালি যদি বুকের মাঝখানে যদি কেউ বলে ব্যথা হচ্ছে, তাহলে আপনি 12 ঘন্টার আগে চেষ্টা করবেন হসপিটালে যাওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ হার্ট ফেলিয়ারের দিকে যাবে না, এবং মানে যে চিকিৎসাটা মূলত নেওয়া হয় এটা আপনি নিতে পারবেন। এবং ওই স্ট্যান্টিং যে করে, এই 12 ঘন্টার পরে স্ট্যান্টিং করে কোনো লাভ হয় না, রিং করেও কোনো লাভ হয় না, কারণ 12 ঘন্টার পরে হার্টের ওই অংশটুকু পার্মানেন্টলি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। ওইটাতে আপনি যদি ব্লক ছাড়ান অথবা স্ট্যান্ড করান, রক্ত সরবরাহ যদি সমৃদ্ধ হয়, তারপরে ওইটা আর ফিরে আসে না। সো এই দিকে একটু খেয়াল রাখবেন। এটা গেলে হচ্ছে হার্টের ব্যাপারে। হার্ট বলা হয় অ্যাটাক, আর ব্রেইনে হলে স্ট্রোক। স্ট্রোক শুধু যদি বলি স্ট্রোক তাহলে ব্রেইন বোঝা যায়, আর অ্যাটাক বললে হার্ট বোঝা যায়। ব্রেইনের ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন? ব্রেইনে যদি হয় হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, অথবা শরীরে এক পাশ আপনার অবশ হয়ে গেল। শরীরে আমাদের এলাকার অনেক রোগী আমাদের হসপিটালে যায়, আমি নিউরো সায়েন্সে ছিলাম, অনেকেই যান, এবং হিস্ট্রি নিয়ে দেখা যায় যে এরা প্রেশারের বড়ি ঠিক মতো খায় নাই, ঠিক আছে না, প্রেশার বড়ি খায় নাই, একদিন খায় নাই, পরের দিন স্ট্রোক হয়ে চলে গেছে। ম্যাক্সিমাম পেশেন্ট এগুলো বলে। আমি বলি কি, এবং তারা একটা সময় ক্রস করে যায়, যার কারণে পরে কোনো মানে সুবিধা করা যায় না, ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ হয় না। আমি আপনাদেরকে বলি যে 4.5 ঘন্টা, স্ট্রোকের ক্ষেত্রে 4.5 ঘন্টা, হার্টের ক্ষেত্রে 12 ঘন্টা। কি বললাম বলেন তো? হার্টের ক্ষেত্রে কয় ঘন্টা? 12 ঘন্টা। স্ট্রোকের ক্ষেত্রে কয় ঘন্টা? 4.5 ঘন্টা। বলা হয় যে 1 ঘন্টার মধ্যে যদি আপনি যান, আপনি কথা বলতে পারতেছেন না, আপনি অজ্ঞান ভাব হয়ে গেছে, আপনি বমি করতেছেন, হঠাৎ করে আপনার এক পাশ
যদি বলে যে সব পাশ অবশ, ডান পাশ বাম পাশ, এই ডান পা বাম পা, তাহলে এটা মোস্ট প্রবলি এটা স্ট্রোক না, এটা অন্য কিছু। এটা বর্ণ হতে পারে এবং শরীরে কেমিক্যালের সমস্যা হতে পারে। যদি এক পাশ বলে তাৎক্ষণিক আপনি হসপিটালে যাবেন, একটা সিটি স্ক্যান করবেন। সিটি স্ক্যানের মধ্যে যদি দুইটা স্ট্রোক থাকে, একটা স্ট্রোক হচ্ছে ব্রেনের রক্ত কমে যাওয়া, আরেকটা হচ্ছে ব্রেনের রক্ত ক্ষরণ হওয়া। যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক যদি আপনি 4.5 ঘন্টার মধ্যে যেতে পারেন, একটা স্পেশাল ইনজেকশন আছে, এই ইনজেকশন দিলে পরে আপনি দেখবেন যে আধা ঘন্টার মধ্যে আপনার কথা চলে আসছে, আপনার হচ্ছে জ্ঞান ফিরে আসছে, আপনার অবসরটা কমে গেছে। একদম অ্যামেজিং ব্যাপার স্যাপার, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, ঠিক আছে? এই জন্য এগুলো আপনারা ভুল করবেন না। অনেক রুগী আমাদের কাছে এগুলো নিয়ে যায়। আর একটা ব্যায়াম বলে দেই, আমাদের ফুসফুসের ব্যায়াম। আমরা শরীরে ব্যায়াম করি না, দেখবেন যে যেই অংশের ব্যায়াম করা হয় ওই অংশ ফুলে যায় কিনা, এই যে হাত ফুলে যায়, এদিকে ফুলে যায়, মাংসগুলো পেশিগুলো মোটা হয়ে যায়। এক এক পেশির জন্য এক এক ব্যায়াম। আমাদের ফুসফুসের ব্যায়াম কি? ফুসফুস তো এমন একটা জায়গা আমাদের সেন্ট্রাল অফ দ্য বডি ভিতরে আছে। তো ফুসফুসের ব্যায়াম কিভাবে? আপনি লম্বা করে একটা শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, একটু ধ্যানমগ্ন থাকবেন, চোখটা বন্ধ করবেন, আপনি অন্য জগতে চলে যাবেন। লম্বা করে একটা শ্বাস নেবেন, তাহলে বুকটা কি হবে? ফুসফুসটা বড় হবে। এটাই তো তার ব্যায়াম। ফুসফুসটা বড় হবে, এরপর আস্তে করে ছাড়বেন, সে সংকুচিত হবে। এভাবে 10 বার করবেন, সকালে দুপুরে রাতে, আর জিকিরের সাথে করবেন। দেখবেন যে আপনার ফুসফুস ভালো থাকবে, আপনার ব্রেন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনি ইনশাআল্লাহ সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত বন্দী করতে পারবেন। স্বাস্থ্য এবং আল্লাহর ইবাদত পাশাপাশি সম্পর্কিত। আমি আপনাদের